হ্যালো হ্যালো ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, হ্যাপি হোলি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাই তো আজকে হোলি খেলবে, তাই না? কালকে তো খেলেছো, আজও খেলবে। কালকে দোল, আজকে হোলি। তো চলো, আজকে জানি না কী হবে, আমি তো খেলবো না বলেছি। তো যাই হোক, এখন আমাকে ডিউটি যেতে হবে। রান্না সকালের মতো খাবার করে নিলাম। কী রান্না করলাম বলো তো? সবাই ভালো আছো তো? দোল খেলে কেউ অসুস্থ হওনি তো? এই দুদিন তো একদম সবাই হ্যাপি হোলি। সকালের জন্য একটু ডাল করে নিলাম আর একটু পাঁপড় ভাজি করে নিলাম, এই করলাম সকালের মতো রান্না। তো এখন আমি রেডি হয়ে যাবো। আজকে ঘুম থেকে উঠতে অনেকই লেট হয়ে গেছে। ললিতা এসে ডাকছে, হোলি খেলবে না, ওঠো ওঠো। তো কালকে রাত্রে কী হচ্ছে, বাবান একটা কাণ্ড করেছে। আমি লাইভটা শেষ করে বাবান বলছিল খিদে পাচ্ছে মা, আমি বললাম তাহলে বিস্কুট নয় তো মুড়ি কিছু খেয়ে নে। না, বললো কিছু খাবো না। যেই লাইট থেকে টপ করে শুয়ে পড়েছি, ও মামার খিদে পেয়েছে, আমি এখন মুড়ি মাখবো। সেই রাত্রি 2:45-র সময় মুড়ি মেখে তারপরে মা ছেলে চানাচুর ঠানাচুর দিয়ে একদম সুন্দরভাবে মুড়ি মেখেছে। মেখে তারপরে দুজনে খেয়ে তারপরে 3টের সময় ঘুমিয়েছি। বলছে আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ রাতে ভাত খাইনি, 2 বেলা ভাত খাইয়ে দিয়েছিলাম জোর জবরদস্তি। তো সেই কারণে বলছে, আমি বললাম দেখলি তো খিদের কি জ্বালা, বুঝতে পারলি? বলে না, আমার ঘুমানোর সময় খিদে পেলে আমার ভালো লাগে না, আমার খেতে হয় তখন। তো যাই হোক, কালকে এই কারণে আজকে সকালে যেহেতু ঘুমোতে লেট হয়ে গেছে, আজকে উঠতেও লেট হয়ে গেছে। পরে খাওয়া দাওয়া করে দুজনে, তোমাদের দাদা হয়তো নাক ডেকে প্রচুর ঘুমোচ্ছিল, বাবা নাগানি পরে মুড়ি খেয়ে তারপরে 3টের সময় ঘুমিয়েছি। তো চলো, এখন আর কথা বলি না, আমার ডিউটি টাইম হয়ে গেছে। হ্যাঁ, রাখছি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো তখন একটু মাটনটাকে সব ধুয়ে ঠিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম, পেঁয়াজ টেস্ট কেটে। তো মাটনটা বসিয়ে দেওয়া হয়েছে। মাটনটাকে এখন কষানো হচ্ছে। তো মাটনটা হয়ে গেল, তো এবার যাবো স্নান করতে। স্নান করবো একটু গরম জল। রান্না কমপ্লিট। বাবান এখন আসেনি হোলি খেলে, হোলি খেলছে মনে হয়, জানি না, যদিও বাইরে গেছে। তো চলো, মাটনটা হয়ে গেছে, তো চলো এবার স্নানটা করে নিই। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দুপুরবেলা রান্না করলে না খুব মুশকিল হয়েছে। আমি যেমন মাটনটা ধুয়ে লবণ হলুদ পেঁয়াজ টেস্ট কেটে সব রেখে গেছিলাম, তোমাদের দাদা ভাই এসে রান্নাটা বসালো আর আমি এসে নামালাম। এরকম করেই করতে হয় আমাদের, কোনো মানে খুবই অসুবিধা হয়েছে। আমি না বলেছিলাম বাগানকে আনতে, বলছে না তুমি খাবে না, আনতেই হবে। তো গিয়ে নিয়ে এলাম, না বলেছিলাম, কারণ ডিউটিতে থাকলে না রান্না করতে খুব অসুবিধা হয়েছে লাঞ্চ এসে। তো চলো, এখন আর কথা বলি না, একটু স্নান করে বাদবাকি ডিউটিটা করতে হবে। বাবা এখন আসেনি আজকে, আর কাছাকাছির দিকে যাব না, কাছাকাছি আর করবো না আজকে। স্নানটা একটু শ্যাম্পু করবো ভাবছি। চলো দেখি, শ্যাম্পুটা করে স্নানটা করে আসি। তো রাখি, ঘরের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। কালকে জামা কাপড়গুলো আর গোছাতে পারিনি, এসে বাবানের সাথে একটু শুয়েছিলাম না, ঘুমিয়ে পড়েছি। তো সেই কারণে হানি তো ভালো জামা কাপড়গুলো করছি, স্নানে যাই। তো চলো এখন রাখি, পরে কথা হচ্ছে। তো স্নান হয়ে গেল আর রেডি হয়ে গেলাম। তো চলো ডিউটিটু করে আসি, শ্যাম্পু করে নিলাম। বাট চুলটা মনে হয় শুকোবে না। তো এখন আর খাওয়া দাওয়া করবো না, বাবা এখন আসেনি, আসুক পরে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন আমি বেরিয়ে যাই, এই তো তোমার সবাই। তো চলো এখন রাখছি, পরে কথা হবে। চলো ডিউটিটা করে আসি। হ্যালো ফ্রেন্ডস, তো দুপুরের পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। ডিউটি থেকে এসে না মাথাটা প্রচুর গরম হয়ে গেছে। বাবানকে বলছি গেটের বাইরে যাবি না আজকে, ও গেটের বাইরে গেছে আর আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো সেই কারণে আজকে যেহেতু হোলি ছিল, তো সবাই গাড়ি মানে কি করে চালাচ্ছে না চালাচ্ছে সব বুঝতেই তো পারো হোলির দিনে। তো সেই কারণে আমি ডিউটিতে ছিলাম, বলেছি যে গেটের বাইরে, আর আমি ডিউটি থেকে এসে দেখে ঘরে নিই, আর আমার মাথাটা গেছে গরম হয়। সেই কারণে আর সন্ধ্যের পর থেকে আমি কিচ্ছু মানে মাথা গরম হয়ে গেলে আমি একদম শেষ, পাগল হয়ে যাই। তো যাই হোক, রাতে রান্না সেরকম হয়নি, ভাতটা করেছি শুধু, কারণ সব রয়ে গেছে ছিল আর কি সেগুলো, সেই কারণে আর কিছু করিনি রাতে। আর একটু জামা কাপড় গুছিয়ে নিলাম, দেখো ব্যাগ একদম পুরো গুছানো রেডি হয়ে গেছে। কোথাও যাব কালকে সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে যাব। তো ব্যাগটা গুছিয়ে রেখেছি, কে কোন ড্রেস পরবে সব রেডি করে রেখেছি। তো কাজগুলো সব এগিয়ে রাখলাম, কারণ মর্নিং উঠা যেহেতু ঘুম থেকে উঠতেও লেট হয়, আর সকাল সকাল বেরোতে হবে। কালকে তো একেই সানডে, গাড়ি পাবো কি না পাবো জানি না, তো সেই কারণে একটা টেনশন হচ্ছে। তো যাই হোক, সব মোটামুটি গুছিয়ে রেখেছি। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাও, কালকে তো ডিউটি করবো না, কালকে ছুটি।
তো চলো গুড নাইট বলি সবাইকে, সকালে উঠতে হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কবে? কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।